আমরা কোনো কিছু যখন মিস করে ফেলি তখন কি করি? হাতে কামড় দিই। হ্যাঁ, আফসোস করি। কি করি? হাতে কামড় দিই। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের ময়দানে মানুষ তাদের হাতগুলোকে খেয়ে ফেলবে। আফসোসে কি করবে? হাতগুলোকে খেয়ে ফেলবে। আর বলতে থাকবে, হায় আল্লাহ তাআলার হুকুম মতো কেন চললাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কেন চললাম না, আল্লাহ তাআলা রসুলের দেখানো দিন অনুযায়ী কেন চললাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার ধ্বংস, হায় আমার বরবাদি, যদি ওকে আমি বন্ধু না বানাইতাম, যার কারণে আমার জীবনটা শেষ। সকলে যদি নিজেদের জীবনটাকে একটু ভাবি, কোথায় কার সাথে আমার সময়টা গেল, কার সাথে কি সময় কিভাবে কাটাইলাম, যদি একটু ভাবি তো দেখা যাবে আফসোস করা ছাড়াই কিছু থাকবে না। হ্যাঁ, কি বলেন? আজকে আল্লাহ তাআলার হুকুম থেকে ফিরে চলতেস। আল্লাহ তাআলার হুকুম ভালো লাগে না, দিন ভালো লাগে না, শরীয়ত ভালো লাগে না, আল্লাহ তাআলার হুকুমকে এড়িয়ে চলতেস। আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওমান আরাদা আন যিকরি, যে আমার স্মরণ থেকে ফিরে গেল, আমাকে এড়িয়ে চলল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে উঠাই। দুনিয়াতে আজকে অন্ধের অবস্থা দেখলে নিজের ভিতরে ব্যথা আসে, হায় রে এই ভাইয়ের জীবনটা কিভাবে যে চলতেছে, না খাইতে পারে, না চলতে পারে, না তার জন্মদাতা মাকে একটু দেখে মা বলে ডাক দিতে পারে, না তার বাবাকে বলে বাবা বলে ডাক দিতে পারে। মানুষের ধারে ধারে চলতেছে আর বলতেছে অন্ধ ভাইকে 2টা টাকা ভিক্ষা দে। দুনিয়ার জীবন জীবন না, আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন। যদি সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে অন্ধ করে উঠায়, তো অবস্থাটা কি হবে? আল্লাহ মাফ করে দেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি তাকে হাসর ময়দানে উঠাবো অন্ধ করে। আশ্চর্য হয়ে গেল, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আজকে কেন আমাকে অন্ধ করে উঠাই? আজকে যে কঠিন পরিস্থিতি, হাসরের ময়দান নানার বাড়ির কিচ্ছা কাহিনী না। হাসর ময়দান বাজার ঘাটের কোনো তামাশা না। হাসর ময়দানে কঠিন পরিস্থিতি, সেই মর্মান্তিক অবস্থা দেখে বলবে ওনা কেন আজকে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ আজকে কেন আমাকে অন্ধ করে উঠাইলে? আজকে না কঠিন পরিস্থিতি, আমার কি না হবে, এর ভিতরে তুমি আমাকে আবার অন্ধ করে উঠাইলে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা قال كذلك أتتك آياتنا فنسيتها। আল্লাহ তাআলা বলবে, আমার না দিনের কথা তোমার কাছে গেছে,
আমার না রসুলের বাণীগুলো তোমার কাছে পৌঁছেছে? তুমি না সব কিছু ভুলে গেছো, তুমি না সব কিছু এড়িয়ে চলছ। তুমি তো সব কিছুকে বাদ দিয়ে তোমার কাজটাকে তুমি আগে আনিস। তুমি তোমার কাজটাকে আগে নিয়েছো, তোমার ব্যস্তটাকে তোমার কাজ বানাইছো। আমার দিনকে, আমার শরীয়তকে, ইসলামকে, আমার রসুলের বাতানো তরিকাকে তুমি দাম দাও নি। আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। আজকে আমিও তোমাকে ভুলে গেলাম, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা যদি বলে আমি তোমাকে ভুলে গেলাম, কি হবে বলেন তো? একটু ভাবেন না, একটু সময়, একটা মিনিট ভাবেন। আজকে কঠিন পরিস্থিতি, হাসর ময়দান কায়েম হয়ে গেল, আল্লাহ তাআলা আমার নাজাতের ব্যবস্থা করে দিবে, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। সেই জায়গায় যদি আল্লাহ বলেন আমি তোমাকে ভুলে গেলাম, কি অবস্থাটা হবে? এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, হায়াতের জীবন অনেক দামি। রমজান মাস আসতেছে, এই রমজান মাস কিভাবে আমরা নিজেদেরকে কাজে লাগাইব, এটা হলো আমাদের কাজ। এই রমজান মাস কোনো ব্যস্ততার মাস না, এই রমজান মাস কোনো ব্যবসার মাস না, এই রমজান মাসে টাকা বানানোর মাস না, এই রমজান মাস আমোদ ফুর্তিতে কাটানোর মাস না, এই রমজান মাস এক আল্লাহ তাআলাকে স্মরণের মাস। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন যে যখন শাবান মাস আসে তখন আমরা নিজেদের কাজগুলোকে গোছাই নিই, ব্যবসা বাণিজ্যগুলোকে গোছাই নিই, কাজকর্ম থেকে অবসর হয়ে যায়। আর যখন রমজান আসে তখন আমরা ফুল ফ্রি হয়ে যাই আল্লাহ তাআলার ইবাদতের জন্য। হাদিস শরীফে এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহ তাআলার মাস। এই জন্য সাহাবায়ে আজমাইন রমজান মাস আল্লাহর, এই জন্য কাজও করতেন আল্লাহ তাআলার। তিনাদের কাজ ছিল সকল ব্যস্ততা থেকে অবসর হয়ে আল্লাহ তাআলার মাসে আল্লাহ তাআলার কাজে করবে। আর আমাদের অবস্থা হলো যদি পুরা বছরে কিছু সময় অবসর থাকি কিন্তু রমজান আসলে আমরা ব্যস্ত হয়ে যাই, পুরোই বিপরীত। অথচ সাহাবায়ে আজমাইনের ঘটনাগুলো আমাদের সামনে কেন শোনানো হয়? এই জন্য শোনানো হয় আমরা যেন তিনাদের জীবনের মতো জীবনগুলোকে বানাই, তিনাদের জীবনের মতো আমাদের জীবনগুলোকে বানায়। এই জন্য ব্যস্ততা থেকে একটু অবসর হওয়া চাই, ব্যস্ততা থেকে একটু অবসর হওয়া চাই। যত কিছুর ব্যস্ততায় আমরা ফুটব এগুলো বৃথা। আমি যে ব্যস্ততায় পড়তেছি এই ব্যস্ততায় যদি আমি নাও পড়ি আল্লাহ তাআলা আমার বাজেটে যা রেখেছেন তা আমি পেয়ে যাব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন থেকে তিনার দেশে চলতেছেন, যাওয়ার পথে তিনার বিবি আহলিয়ার প্রসব বেদনা উঠলেন। এমতো অবস্থায় অনেকগুলো প্রয়োজনীয় জিনিস দরকার, আগুন, পানি, প্রয়োজনীয় অনেক কিছু জিনিস দরকার। কি বলেন, ঠিক আছে? এখন পেরেশান, কি করবে, কোথায় পাবে এগুলো? এই মরুভূমিতে কোথায় হবে এই জিনিসগুলো দেখা? ওই অবস্থায় আল্লাহ তাআলা তিনাকে নবুয়ত দান করেন, কিন্তু তিনার ভিতরে একটা পেরেশানি হালত আছে, কোথায় যে এই প্রয়োজনীয় জিনিসগুলো পাবো।
আল্লাহ তাআলা মাসালাকে হল করেন, সমস্যাকে কি করেন, সমাধান করেন। আল্লাহ তাআলার হুকুম আসলো মূসা, তিনার সামনে একটা পাথর ছিল, ওই পাথরে একটা আঘাত করার জন্য। আঘাত করার পরে দেখলেন ওখান থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো। আবার ওই পাথরে আবার আঘাত করলেন, দেখলেন ওখান থেকে আরেকটা পাথর বের হলো। ওই পাথরে যখন আবার আঘাত করলেন, দেখলেন ওই পাথর থেকে আরেকটা পাথর বের হলো, যে পাথরের ভিতরে ছোট একটা আল্লাহ তাআলার মাখলুক, যার মুখে কি যেন সে নাচতেস। 3 পাথরের ভিতরে আল্লাহ তাআলার মাখলুক, তার মুখে কি যেন খাদ্য। আল্লাহ তাআলা ওই মাখলুকের কথাবার্তাগুলোকে মূসা আলাইহিস সালামকে বুঝার শক্তি দিয়ে দিয়েছেন। ওই মাখলুক বলতে সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি